রাধে রাধে বন্ধুরা, আজ আমি একাদশী স্পেশাল সাবুর পোলাওয়ের রেসিপিটি শেয়ার করছি, যেটা তৈরি করাটা কিন্তু খুবই সহজ। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। রেসিপিটা তৈরির জন্য প্রথমেই আমি একটা 200 গ্রামের সাবুর প্যাকেট কেটে তারপর সাবুটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। দেখুন এইরকম যে দানার সাবুটা হয় সেটাই নিয়েছি, এর থেকে ছোট দানাও কিন্তু পাওয়া যায়, তবে এই দানাটা দিয়েই সাবুর পোলাওটা কিন্তু বেশি ভালো হয়। এবারে এই সাবুগুলোকে বেশ ভালোভাবে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। মোটামুটি 2-3 বার ধুয়ে নিয়ে বেশ কিছুটা পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, মোটামুটি ওই 15 থেকে 20 মিনিটের জন্য। দেখুন 20 মিনিট বাদে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর জলটা কিন্তু একদমই ঝরঝরে করে নিতে হবে, এর মধ্যে কিন্তু কোনো রকম জল থাকলে চলবে না। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর সাথে দেখুন নিয়েছি বেশ কিছু এরকম ছোট ছোট টুকরো করে বানিয়ে নেওয়া আলু। এখানে আমি 5 থেকে 6টা আলু নিয়েছি। আর এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল। চাইলে কিন্তু ঘি দিয়েও রান্নাটা করতে পারেন। এবারে তেলটা গরম হয়ে গেলে 1 বাটি চিনে বাদাম দিয়ে বাদামটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর আমি বাদামটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু ভেজে নিলাম। বাদামটাকে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 2-3 একটু ভাজা ভাজা করে নিলাম। ঢাকাটাকে ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখবেন সাদা তেলে কোনো কিছু ভাজতে গেলে একটু কড়াইতে লেগে যায়, যেহেতু আমি অ্যালুমিনিয়ামের কড়াইতেই রান্নাটা করছি, তাতে কিন্তু কোনো প্রবলেম নেই। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো সন্ধক লবণ, স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা, আর অল্প পরিমাণ একটুখানি গ্রেট করে নেওয়া আদা। আপনারা চাইলে কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কার পরিবর্তে গোলমরিচ গুঁড়োর ব্যবহার করতেই পারেন, তবে আমি গোলমরিচটাও দেবো একটু পরে। তো ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। মোটামুটি এখন আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর বেশ সুন্দর ভাজাও হয়ে গেছে। তো এই সময়তে আমি ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম সামান্য কয়েক দানা চিনি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে চান আর কি সেই রকম বুঝেই দিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। আর এই সময়তেই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেই ওই যে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই সময়তে গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে। হাইতে রেখে জাস্ট নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। এই সময়তে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আর খুব ভালোভাবে মিশে গেছে। এই সময়তে দেখতেই পাচ্ছেন একটুখানি জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, মানে একটার গায়ে আর একটা লেগে যাচ্ছে। তো আমি ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দিলাম। 5 মিনিট বাদে আমি ঢাকা ওপেন করলাম। আর দেখুন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে আমি মোটামুটি ওই 2 টুকরো লেবুর রসের ব্যবহার করেছি, অবশ্য করে দেবেন, এতে স্বাদটা খুব ভালো আসবে। আর গ্যাসের ফ্লেম বন্ধ করার পরে কিন্তু এটাকে অ্যাড করতে হবে। আর অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। তো এখন খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ একাদশী স্পেশাল সাবুর পোলাও। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।